নমস্কার বন্ধু, আপনাদের সামনে এসেছি হকার বসানো এবং হকার উচ্ছেদ করার ইতিকথা নিয়ে। বন্ধু, আপনারা ভালো করেই জানেন এখন সারা বাংলা জুড়ে সরকার বলেছে রাস্তায় কোনো লোক থাকবে না, মানে কোনো অবৈধ লোকজন থাকবে না ফুটপাথে। তার ভিত্তিতে আপনারা ভিডিও দেখে নেন। আমার বাবার দোকান প্রায় 42-43 বছর। তো এটা কি রেলের থেকে নাও আপনাদের? এত কিছু তো আমরা জানি না দাদা। আমার বাবা চালিয়েছে, আমার ভাই চালিয়েছে, তারা কেউ এখন জীবিত নেই। এখন আমাদের বোনেদের কাছে দিয়ে গেছিল। এটা আমার বাবার দোকান। আমার রেল বলছে এগুলো। ভিডিওটা দেখলেন, কি বুঝলেন? হকার কাকে বলে? যারা হকিং করে, ফেরি করে। কিন্তু প্রত্যেকটা রেলওয়ে স্টেশনে আপনি দেখবেন জায়গা দখল করে পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে তারা ব্যবসা চালাচ্ছে। এই যে ভিডিওটা আপনি দেখলেন, সেখানে সে বলছে বাবা ব্যবসা করত, ছেলে ব্যবসা করত, তারা মারা যাবার পর আমরা বোনেরা করছি। মানে এবারে বোনেরাও যদি মারা যায় তাহলে বোনের বংশধররা করবে। জানি না দাদা, আমার বাবা এখন চালিয়েছে। মজার বিষয় হলো, আর এই মানুষগুলো দাবেদারি করছে কারা? এখন আমাদের বোনেদের কাছে দিয়ে গেছে। যারা বামপন্থী নামক কিছু লোকজন। দেখুন এদের স্বার্থটা কি? এদের স্বার্থ সিধাসিধি তোলাবাজি করা। মানে এতদিন ধরে তোলাবাজি চলে আসছিল, সেই তোলাবাজিটা বন্ধ হয়ে যাচ্ছে, সেটাকে সিকিউর করা, তার জন্য এদের হয়ে কথা বলা। দেখুন, পরিষ্কার একটা কথা আমি আপনাদের সামনে বলি। একটা পরিবারে হঠাৎ করে কর্তা মারা গেছে, পরিবারটি রাস্তায় চলে এসছে। সে যদি কাউন্সিলর, পঞ্চায়েতের প্রধান কিংবা পঞ্চায়েত সমিতি, বড় অফিসের চেয়ারম্যান সবার কাছে যান, গিয়ে পরিস্থিতির কথা জানান, তো আমার মনে হয় সরকারের পক্ষ থেকে বা এই প্রতিষ্ঠানগুলির পক্ষ থেকে একটা 1 বছর, 2 বছর, 3 বছর প্রয়োজন ভিত্তিক তাকে ছোট্ট সময়ের একটা লাইসেন্স দেওয়া যেতে পারে এবং নির্দিষ্ট জায়গায় সে তার রুজি রোজগার চালানোর জন্য খোলা আকাশের নিচে দাঁড়িয়ে হকারি করবে। না, ছাতাও লাগানো যাবে না। তোমার রোদ লাগবে কি লাগবে না সেটা সরকারের দেখার কথা নয়। তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছে, তুমি তোমার সময় মতন এসে কিছু জিনিসপত্র বিক্রি করে কিছু উপার্জন করবে। এটা তোমার পার্মানেন্ট জায়গা না। তোমাকে তোমার রুজি রোজগারের বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। এরকম একটা সলিউশনের কথা ভাবাই যেতে পারে, কিন্তু আজও পর্যন্ত সেই প্রস্তাব কেউ দেয়নি। আমরা কি দেখছি? পার্মানেন্ট স্ট্রাকচার দখল করে বংশ পরম্পরায় ব্যবসা, আর তার নাম দেওয়া হয়েছে হকার। মিথ্যা কথা বলছেন। দীপশিতা, মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষ, গার্গী দেবী প্রত্যেকে নির্লজ্জ মিথ্যে কথা বলছেন। কার দালালি করছেন আপনারা? পুঁজিবাদের। হকাররা কেউ শ্রমিক না। যাদের হয়ে দালালি করছেন তারা লোক রাখে তাদের ব্যবসা চালানোর স্বার্থে। তাদের ইউনিয়নটা করুন, তা তো করছেন না। আপনি ওই ছোট পুঁজি, আপনি কি ভেবেছেন এরা গরিব মানুষ? যারা দমদম স্টেশনে বসে আছে পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে, গড়িয়া স্টেশনে পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে, যাদবপুর স্টেশনে পার্মানেন্ট স্ট্রাকচার বানিয়ে, তারা গরিব মানুষ। তাদের বাড়িতে গিয়ে দেখুন, দোতলা বাড়ি, প্রত্যেকের ঘরে 2-3টে করে মোটরসাইকেল। আছেন কোথায়? কোন যুগে বাস করেন? চায়ের দোকানে রাজনীতি করেন, মাঠে রাজনীতি করেন না আপনারা। আপনাদের সঙ্গে জনসংযোগ নেই। এই হকারদের থেকে তোলাবাজি, সেই তোলাবাজি থেকে রাজনীতি, এটাই তো চলছে। বন্ধ হওয়া দরকার। দাহ্য ভাষায় বলছি, বন্ধ হওয়া দরকার। সরকারি জমিটা, রেলওয়ে প্ল্যাটফর্মটা, কে যেন বলেছেন বাপের জমিদারি নাকি রেলের? নিশ্চয়ই রেলের সম্পত্তি রেলের হবে, না তো কার হবে? আপনার সম্পত্তির ওপরে যদি আমি গিয়ে বসে থাকি, কেমন লাগবে আপনার?